মৃত্যুঞ্জয় গোসাই তারকর্তাকে বলেছিলেন, ও তারক, তুমি যে এত কবি গান গাও, এত ভালো ভালো কথা বলো, প্রবচন দাও, তোমার কথা কি শোনে লোকে? তারকর্তা বলছে, হ্যাঁ বাবা শোনে। বলে, না শোনে না। যদি শুনতো সেদিন লোচন গোসাই তোমাকে এই কথা বলতো না। তুমি তো তারক সাধু ভালো, থাকো এই দেশে, তোমার পরশে অমানুষ কেন মানুষ হয় না তোমারই পরশে। আমরা এ যাবৎ কাল মহোৎসব করি, আমাদের কথা বলি, ঠাকুরের সামনে এসে আসলে নিজের কথা বলতে হয়, নিজের দোষ বলতে হয়, আর ঠাকুরের গুণ বলতে হয়। রসিকলাল মিস্ত্রি গান লিখে গোপাল সাধুর কাছে গিয়েছিলেন, বাবা দেখো তো গানটা কেমন হয়েছে। গোপাল সাধু দেখে বলছে, রসিক এইভাবে গান লেখে না, গানে আমার ঠাকুরের গুণ লিখবি আর শেষে নিজের দোষটা লিখবি। এই বিশ্বের সব থেকে বড় কীটাস্য কীট আমি, কিবা জানি কিবা পারি, এই যদি তুই কখনো বুঝিস তাহলে তোর ওজন হবে ভারী। আমি কিচ্ছু বুঝি না, তাই ঠাকুর আবার এই দোষ নিয়ে এসেছি। নানা পথ ঘুরে দিবসের শেষে ব্যথার ডালি নিয়ে দাঁড়িয়েছি এসে ঠাকুর, আমি কাল শুধু তোমাকে ব্যথা দিতে পারি, তোমাকে সুখ দিতে পারি না, সে শক্তি আমার নাই, সে প্রারব্ধ আমার নাই। তাই একটা গান আছে না, জীবন পথে চলতে গিয়ে যদি করি কোনো ভুল, সে ভুল হয় যেন ঠাকুর তোমার পূজার ভুল। আমার এই ব্যথা আমি জানি তোমার চরণের গুণাবলী আছে, তোমার চরণের গুণ আছে। আমি এই ব্যথার ডালি নামক ফুল তোমার চরণে সাজিয়ে দিলাম, তোমার চরণের গুণে আমার জীবনের সকল ভুলগুলো তুমি ফুল করে গ্রহণ করো। অন্য অন্য যুগে সিধা নরকে পাঠাতেন ভয় দেখিয়ে, তেলে পোড়াবো, কাটার আঘাত দেব, এ করব তা করব, 84 জন্মের কত কিছু অজুহাত দেখাইতে হতো। কিন্তু গুরুচাঁদ এই যুগে এই লীলা করেনি। যদি কোনো ভক্ত রতিমাসার ভক্তিতে কমি রাখে, তাকে সেরা কান্থা পাশে দাঁড়িয়ে রাখে, তাকে বহিষ্কার করে না, তাকে নরকের ভয় দেখায় না। সে ওই আশায় বসে থাকে যে হরিভক্ত যদি আসে, কৃপা করে যদি আমাকে পরশে, হরিভক্তের পরশে আমার এই অপূর্ণ হৃদয় সরস হয়ে যাবে, আমি আবার গুরুচাঁদের ভক্তের কাছে মিলে হরি নাম করতে পারবো। তাই সেরা কান্থা গলে দিয়ে দাঁড়িয়ে রাখে। তবে এই গুণগুলো কাদের মধ্যে থাকে? মাধুর্য ভক্ত যেজন। তারপরে কি? শান্তিপুরের মহাজন, বিলাসে অমূল্য ধন আয় তোরা কি নিবি। আমি একদিন পারিবাবুকে বলছি, ও বাবু ওই গৃহকথা তো 100 টাকা দিছে, কেন নিলেন না? বলছে, আমার 100 টাকার দরকার নেই, 1 টাকার দরকার। কারণ 100 টাকায় অভিমান জড়ানো থাকে, 1 টাকায় ভক্তি মাখা থাকে, প্রেম মাখা থাকে। ঠাকুরের জন্য যদি কিছু করতে হয় জীবনে, ভক্তি প্রেম দরকার, ভাব দরকার, মাধুর্য দরকার। মাধুর্যটা নিয়ে আজ গৃহকর্তা এত ভক্তদের ডেকেছে এই আশায়, ভক্ত যদি করুণা করে দয়াল হরিচাঁদ কৃপা করতে পারে। কিন্তু দুঃখের কথা হলো, আমি তো পরাণ ভরে হরিচাঁদকে ডাকতে পারিনি। আমার অশ্বিনী কর্তা ছোট্ট একটা কথা বলে একটা গান কীর্তন করে। আমরা অনেক কথা উকি মারছে, বলবো না, তার কারণ প্রীতি ও প্রেমের বাঁধনে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায়, তখন আমাদেরই পুরে ঘরে। এই মহামিলনটা গৃহকর্তা এই ভ্রাম্যমান কলেজটা কেন তৈরি করে? যে সকল ভক্ত এসে, সকল জাতি বর্ণ নির্বিশেষে এসে সকলে প্রীতি ও প্রেমের বাঁধনে মিশে পরস্পরে একটা স্বর্গের তৈরি করবে, একটা ব্রজধাম তৈরি করবে, একটা ওড়াকান্দি ধাম তৈরি করবে। সেই জন্য তাই সকলে মিলেমিশে, কেউকে আঘাত দেওয়ার দরকার নাই। জীবন ভরে তো ছাই
চিতাভস্ম শ্মশান যাত্রীদের ডেকে বলছে, এক মুষ্টি চিতাভস্মের কারণে সারা জীবন কত মানুষকে জ্বালিয়েছি, বাক্যবান দিয়ে, ব্যথা দিয়ে। আজ আমি এক মুষ্টি ছাই হয়ে পড়ে আছি। তাই আমার আচরণে, আমার বাক্যবাণে কোনো ভক্ত যেন কষ্ট না পায়। তাই এই কারণে গৃহকর্তা এই মহামিলন মেলা মেলায় ভক্ত নায়েরির বাড়িতে যেদিন মহোৎসব হলো, হরিচাঁদ ঠাকুর পাগলদের বললো, এই ভক্ত নায়েরিতে মহোৎসব করছে একজন মহিলা, তোরা লক্ষ্য রাখিস ওখানে গিয়ে যেন তোর মনে আঘাত না হানে কেউ। তোরা গিয়ে মন খুলে একটু হরিনাম করিস। গৃহকর্তা তো অনেক সেবায় ভুল করবে, কারণ তার মনপ্রাণ ঢেলে দিয়েছে। কখন পলকে আসে, তুমি নাই রূপের কানাই, তোমায় পলকে হারাই। কখন সেই ঠাকুরের কৃপা কোন ভক্তের মধ্য থেকে বর্ষিত হবে, সেই দিকে গৃহকর্তা চাতকের ন্যায় তাকিয়ে থাকে। তাই পলক দেয় না, তাই সেবায় অনেক ত্রুটি হয়। মাইক জগতের সেবায় কখনো ভক্তকে চা দিতে পারে না, কখনো ভক্তকে আপ্যায়ন করতে পারে না। সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অশ্বিনীকর্তা যাচ্ছে ওরা কান্দিতে, মধুমতির কুলে গিয়ে দাঁড়িয়েছে। যেজন হরিচাঁদ বলিয়া ডাকে তার জন্য হরি কি করতে পারে। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, মাঝি ভাই অশ্বিনীকে পার করলো না। প্রতিবারে অজুহাত দেখায়, এর পরের বারে তোমাকে পার করে দেব। যখন শেষের সময় এলো, মাঝি ভাই অশ্বিনীকে ডেকে বলল, এইবার তুমি এসো। অশ্বিনীকে বসতে দিল। নৌকায় বসে যখন ওপারে গেল, যখন কুলে উঠলো, তখন মাঝি ভাই বলল, পারের করি দাও। অশ্বিনী কর্তা মনে মনে বলছে, কাউকে রাজা, কাউকে প্রজা, কাউকে কাঙাল সাজালে, কাউকে কাউকে রাজা, কাউকে প্রজা। আঙুল আমি তো দিন ভিখারি, নাইকো করি, আমায় কেন নিদায় হলে, আমার কাছে তো করি নাই। কিন্তু ওই মুসলমান বলছে, না না, পারের করি দিতে হয়, না দিলে আমি তোমাকে একটা আঘাত করব। অশ্বিনীকর্তা বলে, করি নাই, তুমি যা কিছু করতে পারো ভাই। এই বলে মুসলমান ওই অশ্বিনীকর্তার গালে একটা চপেট আঘাত করলেন। অশ্বিনী গোসাই বলছে, আমি যদি তোমাকে দিতে পারি, শুধু হরিনাম শোনাতে পারি, নয়তো আমার কাছে কোনো করি নাই। মুসলমান শুনলো না, বলছে, আর দুই একবার তোমাকে যদি আঘাত করি তাহলে হয়তো দেবে পয়সা। অশ্বিনী গোসাই বলল, না, তুই যতবার আঘাত করবি বিনিময়ে আমি তোকে হরিনাম দিতে পারি, এছাড়া আমার কোনো সাধ্য নাই। অশ্বিনী কথা মনে মনে ভাবছে, এই হরিনামের জন্য কত যোগী ঋষি বনে বসে তারা ধ্যান করে, আর জগৎ জীব, মায়াচ্ছন্ন জীব হরিনাম নিতে চায় না। এমনি করে দুই গালে যখন দুটো চপেটাঘাত করলেন, ওই মাঝি ভাই অশ্বিনী গোসাই বলল, ভক্তে কেহ ব্যথা দিলে ভক্ত সহ্য করে, ভক্ত যার সে তো আর সহিতে না পারে। আমার দয়াল হরিচাঁদ সহ্য করতে পারে না। আমার অশ্বিনীকে সামান্য একটা পারের করির জন্য মুসলমান মাঝিটা গালে চর মেরেছে। উপর থেকে শূন্যবাণী হচ্ছে, দৈববাণী হচ্ছে, ওরে ওরে মায়াবদ্ধ জীব, এমন প্রেমের মানুষ পরশমণি আমার অশ্বিনীকে তুই আঘাত করলি, সেই আঘাতটা যে আমার বক্ষে লেগেছে। তোর কত ধন দরকার, তোর কত পয়সা দরকার। মধুমতির জলের দিকে তাকিয়ে দেখ, লক্ষ লক্ষ মাছ জলে তরঙ্গায়িত হচ্ছে, লক্ষ লক্ষ মাছ জলে সাঁতরাচ্ছে, প্রতিটা মাছের মুখে এক একটা স্বর্ণ মুদ্রা। একবার তাকিয়ে দেখ জলের মধ্যে। এই পানিটা শুনে মাঝি জলের মধ্যে তাকিয়ে দেখে লক্ষ লক্ষ মাছ ওই নসিরি নৌকায় বসা, তার পাশ থেকে সাঁতার খেলছে। কোন কোন মাছ লাফ দিয়ে ওই মুদ্রা মুখে নিয়ে নৌকায় উঠে পড়েছে। নৌকায় উঠে পড়ে অশ্বিনীর চরণের পাশে নিজের অঙ্গ
স্পর্শ করাচ্ছে, হয়তো মাছের চোখের ভাষা বলছে। হায় রে মানব, এমন মহান মানুষকে তোমরা চিনলে না। আজকে ঠাকুর এই হরিভক্তের চরণ স্পর্শে আমার এই মৎস্য জীবন থেকে তুমি যদি কৃপায় আমাকে মানুষ জীবন দিতে। মাঝি ভাই এই দৃশ্য দেখে পাষাণ হৃদয়ে গলে গেছে, অমনি অশ্বিনীর চরণ জড়িয়ে ধরেছে। যার বিন্দু মাত্র আঘাতে আমার হরিচাঁদ বিশ্বের মালিক, অতীতের অতীতজনার বন্ধু এত বড় অবদান রাখতে পারে, তাহলে সে মানুষ তো সামান্য নয়। মাঝি ভাই বলছে, তুমি আর একবার আমাকে জনমের মতো হরিনাম শোনাও, আমি ওই হরিনাম শুনে আমার সকল পাপ দূরীভূত করতে পারি। আজকে গৃহকর্তা আমাদের জন্য অশ্বিনী সেজেছে, সবাইকে ডেকে হরিনাম দিচ্ছে, হরিনাম শোনাচ্ছে, বলছে কে কোথায় আছো, আমার বাবার আশীর্বাদের ধন, আমি ভক্তের দুয়ারে বিলিয়ে যাই, জানি না এর পরে আবার এই মানব তনু পাবো কিনা। জানি না কর্ম ফেরে পড়ে এরপরে আর মানব জন্ম পাই কি না পাই, এমন সাধুর বাজার ভাগ্যে হয় কি না হয়। তাই আমাদের তরে অশ্বিনী সেজে সকল ভক্তকে হরিনাম বিচারণ করছে। হরিবল হরিবল হরিবল। প্রেমনগরে হয় তার বসতি, ও যার প্রেমেতে আরতি, সে প্রেমিক বড় ভালোবাসে। প্রেম শূন্য দেখলে লুকায় মনের মানুষ ধরা, মন রে ভেড়া মুখের কথা না। যারা সেই মানুষের ধরা করেছে, সেই অধর ধারাকে যে সকল ভক্তরা ধরেছে, সবাই এখানে বসে আছে, তার বিরহে অন্তর কেটে যায়। হায় রে দুর্ভাগ্য, হয়তো কোন জন্মের ভাগ্য বলে মা বাবার আশীর্বাদের গুণে মহামানব এসেছিল জীবনে, কিন্তু হারিয়ে ফেলেছে তার স্মৃতি। এখন গুরু চাঁদামা হরি বল হরি। তাই তোমার জন্য এই হৃদয় কাঁদে, আর কত কান্দাবে ও হে ওহে গুরুধর। আরে কত কান্দাবে আমায়, ও
হে গুরুধর। কাঁদলে কি গৌর পাবি? তাই তো ভাবি কে না কাঁদে গৌর বলে। আবার কান্না হয় না তোমার মনের মতো, তাই তো কান্না পৌঁছায় না। তো এই জগতে বেদনা যার, বেদন ভরা নয়ন ভরা জল, হৃদয় ভরা ভালোবাসা, জনম তার সফল। আমার কান্না মনের মতন হয় না তোমার। একবার বিনোদ এসে দাঁড়াও, এসে তোমায় দেখে মের মতো একবার বিনোদ বেশে দাঁড়াও, এসে ও তোমায় দেখে লই জনের মতো, তোমায় দেখে লই জনের মতো। ও গুরুধর, আর কত কান্দাবি আমার, ও হে ওহে গুরুধর। আমি বুঝেছি এতদিনে, ঠাকুর আমাকে বুঝিয়েছে কেন কাঁদতে হয়। সে বছর আমার দায়িত্ব ছিল 13 নম্বর থেকে পাটখড়ি এনে কেন্দ্রীয় হরিচাঁদ পটরুষ সেবা ধামের আশ্রমের ওই যে জগদলপুর থেকে, ক্যারেন্ডুল থেকে, মহারাষ্ট্র থেকে ভক্তরা আসতো। এখন তো বিল্ডিং ঘর হয়েছে, তখন বিল্ডিং ঘর ছিল না। ওই পাটখড়ি এনে ভক্তদের থাকার জন্য ঘর তৈরি করার দায়িত্ব ছিল আমার। সেই বছর বম্বে থেকে ফিল্ম এডিশনের উদ্যোক্তা রাজু প্যাটেল উনি এসেছিলেন। বাবু জীবদ্দশায় সকল ভক্ত সম্মুখে রেখে ফটো নিচ্ছিলেন। আমার বাবু বলছে, সঞ্জয় বাবুকে তো দেখছি না, ওকে ডেকে আনো, ওর একটা ফটো দরকার। আমাকে ডেকেছে, আমি এসে বললাম, বাবু আমার ফটোর দরকার নাই, আমার জায়গাটা তোমার চরণে রেখো। বলে এত দেরি কেন করছো, এসো। আমি বলছি, আমার না একটা জুতো হারিয়ে গেছে, তাই খুঁজছিলাম। বাবু বলছে, জুতাটা যেমন হারিয়ে গেছে, আমি দয়াল হরিচাঁদ গুরুচাঁদের বলবো তোর মনটাও যেন এমনি ভাবে হরি ভক্তের বাজারে হারিয়ে যায়। হরি গুরুচাঁদকে পাওয়ার জন্য তোর মনটাও যেন মায়ার জগৎ থেকে ভক্তের জগতে হারিয়ে যায়। তুমি আমার, তুমি তুমি সাধনেরই
দুঃখ পাছরা নয়ন তারা অমূল্য রত ও তুমি আমার তুমি তুমি আমার সাধনেরই ধন দুপাশরা নয়ন তারা অমূল্য রাত ও আমার আর কোন আর কোন দান নাই রুদি আমার আমার আর কোন নাই তো রুদি পুঁজি কেমন ওই চরণ ওই আমি বুঝি কেব ওই আমার আর কোন ধন নাই দরদি আর কোন ধন নাই ধরতি পুঁজি কেমন ওই সরণভা আর কোন ধন নাই দরদি আমি বুঝি ওই আমার আর কোন ধন নাই দরদি ওই চরণ ও হে ওই গুরুধর আর কত আমার অশ্বিনীকর্তার মুখখানা কেমন যারা দেখেছে তারা জানে। আমরা তো দেখিনি, স্বপ্নেও তারা দেখিনি। না দেখে তার গানে এত প্রেম, সখী শেহরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী শেহরি কেমন বল, কেউ কি বলতে পারে কেমন আমার হৃদয় আমার? ভক্তরা পারে, ভক্তরা চোখের জলে তাকে অনুভব করে, চোখের জল দিয়ে তাকে
বাঁধে, রাধারানী যেমন বেঁধেছিল তার নটবরকে। অশ্বিনীকর্তার মুখখানা কেমন? প্রফুল্ল ঘোষের গানের পদ আছে না, চোখের জলে মিশায় হাসি দিব তোমায় আদরে, তেমনি হাসি হাসি অশ্বিনীকর্তার মুখ, হরিপ্রেমের অশ্রু ঝরে ভেসে যায় বুক। কিন্তু সেই অশ্বিনীকর্তার মুখখানা কালো। মা সত্যভামা দেখে বলছে, বাবা অশ্বিনী, তোর মুখখানা কালো কেন? কারণ মা তো বোঝে সন্তানের ব্যথা, কিছু বলছে না। গুরুচাঁদ ঠাকুর বলছিল অশ্বিনীকর্তাকে, তুই যে লিখনি লিখেছিস পায়খানার মতো। তাই অশ্বিনীকর্তার মুখ কালো। এত কষ্ট করে হরিপ্রেম সিন্ধু নীরে ডুব দিয়েছিলাম, ছোট্ট দুখানা অঞ্জলি তাই ভরে যত মণিরত্ন পেয়েছি এনেছিলাম, এনে হরিসঙ্গীতের মাঝে লিপিবদ্ধ করে দিলাম। আমার গুরুচাঁদ যাকে জীবন যৌবন সমর্পণ করেছি, সেই গুরুচাঁদ সেই সঙ্গীতকে পায়খানার সাথে তুলনা করছে। এ ব্যথা আমি কাকে জানাবো? তাই অশ্বিনীর মুখখানা কালো। গুরুচাঁদ তো বোঝে ভক্তের মনের ব্যথা। বড় বউকে ডেকে বলছে, বড় বউ, তোমার অশ্বিনীকে আমার কাছে পাঠাও, এই ব্যথা বেশি সময় সহ্য করতে পারবে না ও। অশ্বিনীকর্তার কাছে আসলে অশ্বিনীকে কৃপার হস্ত দিয়ে বলছে, অশ্বিনী, আমি যে শব্দ তোকে বলেছি তুই তো বুঝিসনি। তোর এই অমৃত লেখা হরিসঙ্গীত জগৎবাসী পাবে, গাবে, কিন্তু খাবে না। পাবে কিন্তু খাবে না। তাই আমি এই কথাটা তোকে বলেছি। এই হরিসঙ্গীত আমরা পেয়েছি, কিন্তু চিবিয়ে চিবিয়ে খেয়ে দেখলাম না। বলো হরি বলো, হরি ওরে বলো, ভগবতী সার্বি যদি নাম ঔষধি কর গ্রহণ, হরি আছে বলো। গুরুর কাছে নাম ঔষধি খেলাম না। তখন বলেছি অশ্বিনীকর্তা গুরুচাঁদকে জড়িয়ে ধরেছে। আমার মনে আমার আমার এই আখি আখিন কমলে বসাইয়ে পুজিব চরো আমার মনে আমার মনে আমার মনে আকি রীতি কমলে বসা অসাইয়া পুজিব চরো আমার অনুরাগ তুলসী দিব ও আমার অনুরাগ
কিচ্ছু নেয় না, ঠাকুর কিচ্ছু নেয় না। এই যে এত ঐশ্বর্য, ঐশ্বর্য মাধুর্য নহে তো সমতুল, তবু মাধুর্যের ঐশ্বর্যই মূল। এসবও নেয় না ঠাকুর। ঠাকুর কি নেয়? কত লোকে পোজে তোমায় শ্রদ্ধা অর্ঘ্য দিয়া, আমি তো এসেছি দয়াল চোখের জল দিয়া। ঠাকুর শুধু চোখের জল নেয়। ওই আমার অনুরাগ আগে তুলসী দিব ও ও দৈব শ্রোতার চন্দন ও দিব জয় জয় শান্তি হরি বল, হরি হরি বল। শ্রোতার চন্দ ও হে হে গুরুধর আর কত কান্দাবিয়া ও মতুয়ারা কেন কাঁদে? এই কান্না শুরু হয় মায়ার ঘর থেকে। মায়ার ঘর এই কান্না নিয়ে যায় অকামনার ঘরে। তারপরে কাঁদে কেন জানি না, কিছু চায় না, বলে আমার কিছু দরকার নাই। থাকে বলে কেন কাঁদিস? কিছু নাই কেন কাঁদিস? বলে জানি না কেন কাঁদিস। চণ্ডী কয়, চণ্ডী কয় প্রেম সিন্ধু সদা পাই বৃন্দু বিন্দু। ঠাকুর তোমার কৃপা পদে পদে পাই, বিপদে তোমাকে পাই। তাই কেঁদে ছাড়ি হাই, মনে মনে ভাবি কাঁদবো না, তবু কে যেন এসে, কে যেন অন্তরে এসে কাঁদালো আমারে। বাসায় নয়ন জলে, আমি তারে পেলেম কহি, জ্বলে মরলেম সই গৌর প্রেম। এই ভবে এইভাবে এলাম কত পরাণ খুলে হরি তোমায় ডাকি নাই একদিন। যদি ডাকতাম দিনে দিনে তনুখানি হয়ে এলো ক্ষীণ। এলাম কত কত হইল গত, আর সময় নাই বুঝলে না।
এলাম কত কত কালো হইল গাত বুঝলেম না একবার আমার এইবার তো যাইবি ভোলে ওরে আমার এই আমার এইবার যাইবি বলে হবে বেঁচে আর কি প্রয়োজন ওরে ভাবে বেঁচে আর কি প্রয়োজন ও আমার এইবার যদি যাইবি বলে ওই আমার এইবারে যদি যাইবি ফলে ওরে আমার এইবার যদি যাইবি ফলে ওরে আমার এইবার যদি যাইবি বলে বেঁচে আর কি প্রয়োজন আমার এইবারে যদি যাইবি ফলে আমার এইবার যদি যাইবি ফলে আমার এইবার যদি যাইবি ফলে ওরে বেঁচে কি প্রয়োজন এইবার যদি যাইবি ফলে আমার বেঁচে থেকে কি প্রয়োজন এইবারে যদি যাইবি ফলে আর কত হরি বলো কত কান্দাবি কান্দাবি
তোমায় যদি আমার গুরুচাঁদ ঠাকুর অশ্বিনী কর্তাকে আশ্বাস দিয়েছিল, অশ্বিনী কথা দিলাম যে আসলে আমার বাবার ত্রয়াধিক হরিসঙ্গীত হবে, সেখানে আমি সত্য ভাবা আমার বাবা শান্তি পাতা থাকবে। তাই ঠাকুর তোমাকে পেয়েছি কত জন্মের পরে, এই হরিভক্ত সাধু গুরু বৈষ্ণবের কৃপায়, মা বাবার আশীর্বাদের ফলে। তোমায় যদি পেয়েছি প্রাণান্তে সার বোনা তোমার প্রতিজ্ঞা তোমায় যদি তোমায় যদি যদি পেয়েছি প্রাণন্তে ছাড়ব না তোমার প্রতিজ্ঞা আমার। ও গুরু তুমি যদি ছাড়ো আমার গুরু তুমি যদি ছাড়ো আমি বোনা কখন গুরু আমি ছাড়ব না কখন। গুরু তুমি যদি ছাড়ো আমায়, তুমি যদি ছাড়ো আমায়, আমি আমি ছাড়ব না তোমায়। তুমি যদি ছাড়ো আমায়, ছাড়ব না কখন গুরু আর কত
কান্দাবি আমায় ও হে ও হে গুরুধর অশ্বিনীকর্তার কিন্তু কোনো, আমরা সবাই কাঙাল বলি, অশ্বিনীকর্তার কোনো চাহিদা ছিল না, কিছু ইচ্ছা ছিল না, একটা চাওয়া ছিল অশ্বিনীকর্তার, একটা আশা ছিল। সেই আশাটা যখন কোনো গৃহকর্তা মহোৎসব করে সেই আশাটাই করে গৃহকর্তা, তখন হরিপ্রেমের কাঙাল হয়ে যায়। সেই আশাটা কি, সেই বাঞ্ছাটা কি? মনে এক বাঞ্ছা ছিল, ঘটলো না আমার হৃদ পদ্মে হরিচাঁদ বসে লীলাবো চাঁদের বাজার, এই বাঞ্ছাটা ছিল, তাই অশ্বিনীকর্তা কান্ত। কেদে কেদে বলে অশ্বিনী হরি বল, হরি বল। করুণা কর হে চিন্তামণি কেদে 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 বলে অশ্বিনী কাতো করুণা কর ও হে চিন্তামণি তোমার দিন দয়া আমার নামটি শুনি ও তোমার ও তোমার দিন দয়া নামটি শুনি
নিলাম শরণ ও আমি ওই ভরসা নিলাম শরণ ও হে আমি দিনের অধীন ভক্তিবিহীন, আর তুমি দিন দয়াময় দীনবন্ধু, দুর্দিনে করুণা করো। তাই আজ তোমার ওই চরণে শরণ নিলাম। আমার কিচ্ছু চাওয়ার নাই, তবে আছে না জানি এরপরে আর এই শুভ লগন পাবো কিনা। তাই বিদায়ের বেলা চেয়ে রাখি, আমার আর কোন ধন আমি চাই না হরি, আমি আর কোন ধন চাই না হরি। দয়াল দিও দিও তোমার ওই চরণ তরি, আমি আর কোন ধন চাই না হরি। দয়াল দিও তোমার চরণ তরি, আর কোন ধন চাই না হরি। আমি জন্মে জন্মে যেন বলি হরি, আমি জন্মে জন্মে জানো বলি হরি। হরি বলতে ঝরে জানো দুই দুই নয়ন বাঁধি, আমি আর কোনো চাই না হরি। হরি বলতে ঝরে জানো দুই দুই নয়ন বাড়ি, আমি আর কোন ধন চাই না হরি। ওই আমি আর কোন ধন চাই না হরি। আমার এই মানব জন্মা হরি বলো। পাই কিনা আমারে মানব জন্মা পাই কি না পাই। ভক্তের চরণ চরণ ধুলি আমি গায়ে রেখে যাই, এই ভক্তে মানব জন্মা গায়ে রেখে যাই। আমি আর কোন ধন চাই না হরি। দয়াল দিও ও তোমার চরণ তরি, আমি আর কোন ধন চাই না হরি। আমি অঙ্গে মেখে ব্রজের ধুলি, আমি অঙ্গে মাখিয়ে ব্রজের ধুল যেন মুখে মুখে বলি হরি বলি, আমি অঙ্গে মেখে ভক্তের চরণ ধুলি যেন মুখে মুখে বলি আমি হরি বল হরি বল। হরি হরি ব্রজের ধুলি অঙ্গে মাখি, ভক্তের চরণ ধুলি আমার পারের সম্পদ, চরণ ধুলি আমার
পারের সম্বল আমার নাই ভক্তি নাই নয়ন জল আমার ভক্তের চরণ ধুলি আমার পারের সম্বল সবে দেওদা সবে আমায় চরণ ধুলি আমি মুখে জানো বলি সবে দাও দাও আমায় চরণ ধুলি আমি আর কোন ধন চাই না হরি আরে কোন ধন চাই না হরি দয়াল দিও তোমার চরণ তরি আর কোন ধন চাই না হরি দিও তোমার ওই চরণ আর কোন ধন চাই না হরি আমি জন্মে জন্মে জন বলি হরি আর কোন ধন চাই না হরি জন্মে জন্মে জন বলি হরি আর কোন ধন চাই না হরি আমি আর জয় জয় শান্তি হরি পরমানন্দ হরি হরি বল চাই না হরি ওই আমি আর কোন ধন চাই না হরি দিও তোমার ওই চরণ করি আমি আর কোন ধন চাই না হরি দিও তোমার ওই চরণ তরি আর কোন ধন চাই না হরি বল। দিও তোমার ওই চরণ করি হরি হরি বল 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 জয় জয় মাতা পিতা শান্তি হরি গুরু চাঁদ গোপাল চাঁদ তারক চাঁদ প্রীতি প্রেমানন্দে হরি ধ্বনি হরি বল হরি বল হরি বল। অনেকটা সময় নিয়েছি, সেজন্য সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, অপরাধ মার্জনা করবেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমি শব্দযন্ত্র আমাদের পরিচালক শ্রদ্ধেয় হরিচাঁদ দাদার হাতে তুলে দিচ্ছি।